এখন কী করবো বলো তো, রাতে তো নিমন্ত্রণ আছে, তাই এখন একটু কটা বড় বড় চিংড়ি মাছ আছে, সেইটাকে একটু কষা কষা করে করবো। মাছগুলোকে ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ভেজে নেব। দেখো মাছগুলো তো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। আর আজকে তো আমাদের নিমন্ত্রণ আছে, আমার বর যাবে না, আমি আর ছেড়ে যাবো, তার জন্য একটু চিংড়ি মাছ ছিল, সেটাই কিনলাম যাতে একবেলা হয়ে যায়। আর জানোই তো পোস্তর তরকারি করেছি। আজকে না আমার বরের মাথায়, জানো তো বন্ধুরা কী হলো বলো তো, মাছ ভেঙে পড়েছে। ভাবতেই তো বাড়ি এসে গেছে, এবার তো আমার আর ভাত খাওয়া চলবে না, রুটি খাবো। এতদিন তো ভাত খেতে মনে গেল যে আমি বাড়িতে নিজে রান্না করেছি আর নিজে খেয়েছে। আজকে না মুখটা ছোট হয়ে গেছে, তোমরা যদি দেখতে পারতা বন্ধুরা, কি বলবো। রুটি খাবে বলে দেখে, ভাত ভীষণ পছন্দ করে, কিন্তু সুগার কিছু করার নেই, তাই আমি রুটি দিই। আর এখন দেখো মাছ ভাজা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি। ওটাকে একবারে দিতে আদা জিরে বাটা, হলুদ দিয়ে এগুলো সব মশলা টমেটো সব একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে দিই। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দেবো। এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা খুলে দিলাম। মাছটা দেখো হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। দেখো আমি গরম মশলা গুঁড়ো করে রেখে দিই, কারণ কেনা গুঁড়ো ভালো লাগে না, সলিড কিনে গুঁড়ো করে রেখে দিই, সেটাই দিই, গন্ধটা খুব সুন্দর হয়। এবার এটা একটু দিয়ে নামিয়ে দিই। দেখো মাছ রেডি হয়ে গেছে, এইভাবে তোমরা করে রেখে দেখবে, দারুণ লাগে। আর এটা না আমার ছেলে খুব ভালো খায়, তার জন্য এটা আমি করলাম।